সাবিয়া কি করো? এই যে খাইতে বসছি, খাবা? কি লেটকা খিচুড়ি রান্না করছো? খাবা? সাথে কি? আচার, জলপাই আচার। আমার কাছে আচ্ছা, খিচুড়ি দিয়ে আচার দিয়ে মজা লাগে। তাহলে খুব ভালো, খাও। খাবা? না, কি আনছো তুমি? এটা দেখি। আমার জন্য কি আনছো দেখি? তোমার জন্যই আনছি। দেখি কি আনছো। কি আনছি বলো তো? এত বড় ব্যাগ, জামা কাপড় কিছু আনছো? জামা কাপড় আনি নাই, কি আনছো তাইলে? পঞ্চ পরো না, এই জন্য জুতা নিয়ে আসছি তোমার জন্য। দেখি দাও। দাও, ওটা আমার কাছে দাও। দাও, পছন্দ হচ্ছে কিনা। দুই তোরা হুম, সুন্দর হয়েছে তো। ভাল লাগে, ভালো হয়েছে আনছো। সুন্দর না? হুম দেখতে ভাল লাগছে, এই জন্য নিয়ে আসছি এই জোড়া। ও বাবা, আমি তো মনে করছিলাম আমার জন্য দুই জোড়া নিয়ে আসছো। আমি দেখি তোমার জন্য। ওইটা আমার জন্য, ওটা রাখো, ওটা দেখা লাগবে না। তোমারটা দেখো পছন্দ হচ্ছে কিনা। আমি পায়ে দিয়ে দেখি, দাঁড়া। পারফেক্ট হইলো কিভাবে? মাপ জানি না আমি, তোমার মাপ দেখে আনছি। সুন্দর হয়েছে। আরেকজনের দর্শক, আরেক দর্শকে তাকিয়ে রয়েছে। করস কি? দেখছোস কি আনছি বাজার গনে? দেখছো সুন্দর হয়েছে না? দেখ, ভালো হয়েছে। কত দিয়ে আনছো? মাত্র 150 টাকা। এহ, এত কম? হুম, যাক, ভালো হয়েছে। সুন্দর হয়েছে না? পড়ার জন্য ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, নাও খাও। আর আমারটার দাম আরো কম, 100 টাকা। এত কমে জুতো পাওয়া যায়? হুম, যাক, ভালোই হয়েছে। তোমারও দরকার ছিল জুতা। খিচুড়ি আমারও দাও, যাও বারো। এই যে ঠিক আছে। হ্যাঁ, এখান দিয়ে খাবো না, বারো। নাও। তুমি খাও, খাইয়া বাইরে দাও আমারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। করছো কি সকাল থেকে? শীতের উপহাইছি, অনেক শীত। প্রচুর শীত পড়ছে, আর শীতের রোদ পোহাইতে তো অনেক ভালোই লাগে, তাই না? অনেক ভালো লাগে। এই যে বাইরে এসে বসে রয়েছে, বসে বসে খাইতে আসি, আনন্দটাই অন্যরকম। ঘরের ভিতরে ঠান্ডা, রোদে বসে খাওয়ার একটা মজা অন্যরকমের। শীতের দিনে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে এর জন্য। হুম, মানে ঘুম থেকে ওঠা পরে কি সুন্দর রোদ। এই যে ঢুকতে পারবা না, ওই পেট দিয়ে আসো। গাছগুলায় কালকে পানি দিইনি, আজকে একটু পানি দিয়ে নেই। পানি দিবা? হ্যাঁ, একটু গাছে পানি দিতে আসলাম। তোমার গাছটা ভালোই বড় হয়েছে, দেখছো বেগুন গাছটা? জাপনো মেলছে অনেক, ফুল ছাড়ছে। দেখছো ফুল? এই যে কত সুন্দর ফুল ছাড়তে আছে। ওই বেগুন, ছোট্ট বের হইতে আছে। বেগুন বের হইছে। এটা হইছে সাদা বেগুন দেখে আমার কাছে একটু প্রথমে ভালো লাগে না, কিন্তু এখন বেগুন বেরোতেছে তখন তো ভালো লাগতে আছে। না, এটা তো বিচি কম, মনে নাই তোমার? আর একটা খাইছিলাম যে। দাঁড়াও, একটু পানি দিই। এই দেখছো বেগুন এটা কত বড়? তুমি দেখছো? এই দেখো, মাশাআল্লাহ, অনেক বড় হইছে। অনেক বড় না? এটা দিয়ে বেগুনি খাইতে মজা লাগবে। বেগুনি এখন তো বেসন নাই, ভাজি করবা এটা আজকে? ভাজি করব না, বেসন নাই তো এখন। বেসন বানিয়ে নিমু। কিভাবে? ডাল বাইটটা। ডাল বাইটা তো ঝামেলা, দরকার আছে ঝামেলা। ভাজি করে ভাজিও খাইতে মজা লাগে। অনেকদিন বেগুনি খাই না। আচ্ছা যাও, তবে ডাল বাটতে যদি মনে চায়, কষ্ট করে ডাল বাটতে বাটতে তারপর বেগুনি বেশি বানাই লাগবে না, অল্প একটু ডাল হইলেই হয়ে যাবে। বেগুনি আর কয়টা হইবে এটা দিয়া? সবাই একটা একটা করে ভাগে পাবো পিস। আচ্ছা ঠিক। ভালো করে এটা একটু আদর যত্ন করি না? উপরে পানি দিয়ে আদর যত্ন করে, নিচে পানি দিতে হয়। থাক, নিচে তো দিছি, গোড়ায় তো দিছি, একটু ডাল একটু গোসল করাইয়ে দিই। কি করো, নাও ছেলো, এটা ছেলো ছেলো ছেলো। মাশাল্লাহ মাশাল্লাহ, না অনেক সুন্দর না? এগুলো হাইব্রিড জাতের তো, এই জন্য এত বড় হয়েছে, বুঝছো? উল্টা সবসময় উল্টা টান দিবা বেগুন ধরিয়া,
হ্যাঁ উল্টা উল্টা দিয়ে টান দেবা, এই তো গাছ ধরো, হটকা টান দাও জোরে। না এটা ছিড়বে না, কাট লেগে গেছে। এটা আরো বড় হইবে নাকি? না না, আর বড় হইলে পাইকে যাইবে। বেগুনটা দেখে আমার একদম মনটা খুশি হয়ে গেল। কত বড় হয়েছে, আমি তো খেয়ালই করিনি এটা যে এত বড় হয়েছে। আসলে অনেক বড় হয়েছে আমি বেগুনটা। ছোট দেখছিলাম বুঝছো, এর জন্য আর কি। এই তো গাছটারে তো করে ফেলাইছে। বেগুন ছেঁড়ার সিস্টেম আমরা আপাতত জানি না, সাবিয়া জানে না, আমি জানি। আর একটু বলে দিয়ে যে বেগুন কিভাবে ছিঁড়তে হয়। ওই তো ছিললেই হইলো। সুন্দর না কত? হ্যাঁ, গাছে পানি দিতে আসছো, গাছের জন্য তোমার বেগুন একটা গিফট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেঁপে কি ওগুলো আজকে রান্না করবা? মুরগি রান্না করবো, মুরগির ভিতরে দেবো। ভালো কথা কইছো, মুরগির ভিতরে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, অনেকদিন খাই নাই। হ্যাঁ, এটা করবা? আম্মা পেঁপে দেবা মুরগির মধ্যে? অনেকদিন তো খাই নাই। ওই 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 গাছে আছে তো, ওই পাশে আছে। পারি না? আও পেঁপে পারো। এই গেছে পেঁপে। আল্লাহ, দেখছো কাঁচা পেঁপে গুলো যদি আমি খাই ফেলাই কেমন লাগে কও? পুরো ফাঁকা করে দেখ, ফেলাইছে মাংসটা। খাইয়া। মানে হ্যাঁ। একটা পেঁপে এই গাছের এদের জন্য খাইতে পারি না আমরা, এমনই করে। সবগুলা মানে ওদের ঠোকরানোতেই খাইছি। ওরা প্রতিশোধ নেয়, প্রতিশোধ। খা খা, খাইয়ে বড় হ না, খাইয়ে দোয়া করিস, তাইলে খাইলে আপনি দোয়া আল্লাহর তরফ থেকে চলে আসে না। চলো, ওই আমাদের ওই হক আছে। ওই গাছে দেখছি মোসরা বেরিয়েছে, আমাদের ছোট কলা গাছে, কই? সাগর কলা গাছে। এটাই? দেখো, মাশাআল্লাহ, এত বড় বেরিয়েছে, হ্যাঁ? দেখছো কতটুক গাছটা, তোমার চেয়েও ছোট। তো হয়। যদি ওই জায়গায় দাঁড়া, ওই নিচে ওই জায়গায়, তাহলে তোমার চেয়েও গাছ অনেক ছোট। তাই সেই গাছে মোসরা বেরোইছে। এই যে কলা, দেখি ধরে না তুমি, দলে পড়ে যাবে। কি পড়বে ধরলে? পড়ে যাবে, ধরবই না, ফুল পড়ে যাবে। না, এই যে মশরা, মশরা কিন্তু আরো, কলা কিন্তু উপরেও আরো বেরোইছে। এই যে এই এক ফেনা, ওই যে দেখো, হ্যাঁ, আমি তো এটা দেখি। এই এক ফেনা, দুই ফেনা, তিন ফেনা, চার ফেনা, পাঁচ ফেনা, ছয় ফেনা। এটা মনে হয় 6-7 ফেনা হইবে, বেশি হইবে না, বুঝছো? কেন? বড় তো। বড় কারণ এই এই জায়গায় অনেক কলা গাছ হইছে। একটা লাগাইছি কলা গাছ, একটা দিয়েই দেখো। এগুলো ড্যাম না? হ্যাঁ, এই ড্যাম দিয়ে বেরোইছে, ওই একটা, অনেকগুলো খাইছে এই জায়গা দিয়ে। এই একটা। তো এই জন্য আস্তে আস্তে আর কি ছোট হয়ে আসে, বুঝছো, লাস্টে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। কলা গাছগুলো, কলা এই যে কত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ, রান্না করতে গেলাম। রান্না করবা? তুমি আমার পেঁপে পাইরা দাও। বাজে রয়েছে, যাক সমস্যা নেই। ওই পাকাটা ফেলাও, টিনের উপরে পড়ছে। সেইটা ফেলাতে চাই, সেটা পড়ে না, বাকি সব পড়ে যায়। সবই তো ফালাইছেন টিনের উপরে, একটাও তো নিচে পড়ে নাই। আর আছে? পাইছো? না। পেঁপে কই? ওই যে বাজে রয়েছে, দাও দাও, টুকো দাও। টুকো দিয়ে যদি পাই তাহলে পাওয়া যাবে না, এমন জায়গায় ফালাইছো তুমি। কি করবো, তুমি আমায় দিয়ে পারাইছো, জানোই তো আমি পারি না, দেখাই তো যায় না, আমি তো দেখিই না এই জায়গা থেকে। ওই যে তোমার পেঁপে গিয়ে পড়ে রয়েছে, কই দেখছো? তোমার গায়ে না আবার পরে আসা, বুঝছো? সাবধান। এই পড়তে আছে টিসিয়া, শেষ, পড়ে গেছে। এটা মুরগিতে দেবা? হ্যাঁ, ওটা মুরগিতেই দিও, ওটা কাঁচা না। এটা ওই পেট দিয়ে ফালাইলাম। ওই জায়গাতে আনবে কে? কিভাবে আনবো? ফালাইছে পেট দিয়ে আনো। এই যে কতখানি খাইছে পাখিতে, কি করছে দেখছো? এতখানি ফাঁকা কইরা বিচিগুলা সব খাইছে, একটা বিচিও নাই। এটা বিচি বেশি হয় নাই,
বিচি হয় না বলতে কি একটাও হয় নাই, একটা বিচিও তো না এটার ভিতরে আছে। হুম পাখি তো মনে হয় ঢুকছে, ঢুকে মানে খাইয়ে নিয়ে মানে এর ভিতরে ঘুমাইছিল বুঝছো। রাতে ওকে এই পাশে এই বলো কেমন এটা এইটা এই জায়গায় পড়ছে আর আমরা ওই পাশ দিয়ে খুঁজতে আসি। না এই জায়গায় কিভাবে আসলো বললাম না আমি, সিস্টেমটা কি কে জানে, আমি তো বুঝলাম না। দেখো তরকারি নাই নেই, কত পদের তরকারি দিছে। হ্যাঁ ভালোই, এগুলো দিয়েই আজকে এটা ভাজি করবা, বেগুনটা ভাজি করে দেবা, ঠিক আছে? মাঝি ভাজি কি করবা তাই নিয়ে কইছো তুমি? বেগুনি? হুম আচ্ছা বেগুনি কইরো, আর করলা ভাজি কইরো। করলা তো ভালোই পাইছো না? হুম করলা ভাজি করে আর পেঁপে মুরগি দিয়ে রান্না করো, ঠিক আছে? আচ্ছা মাশাল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছো আল্লাহ কত কত কিছু রাখছে আমাদের জন্য। শুকর আলহামদুলিল্লাহ। যাও 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 যাও, কাজ শুরু করে দাও, অনেক বাজে, 11টা বাজে মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই। হুম